সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে চলে আসছি আমাদের নবাবগঞ্জ জাতীয় উদ্যান, যেটা হচ্ছে দিনাজপুর জেলার মধ্যে পড়ে। এবং এটা সম্পর্কে আপনারা সকলেই জানেন, এটা হচ্ছে প্রায় বিশাল একটা বন। বলতে পারেন যে 517 হেক্টর জমিতে মনে হয় পুরো বনটা আর কি আরও বেশি হতে পারে অবস্থিত। আর এটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা থেকে আসবেন। আসার হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার পরে কিন্তু হচ্ছে এই জঙ্গলটা পড়ে, যেটাকে হচ্ছে শালবন বলে। আর হচ্ছে এটা কিন্তু জাতীয় একটা উদ্যান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান নামে পরিচিত। তো আপনারা এই জাতীয় উদ্যানে কাঠের ব্রিজ ছিল, অনেক কিছু ছিল, এগুলো কিন্তু আপনারা যারা আগে এসেছিলেন আপনারা জানেন। তো আজকে আমরা বর্তমান অবস্থা দেখব। এবং আমি নবাবগঞ্জ থেকে এই পাশে আসার হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় শালবনের রাস্তার সাথেই কিন্তু একটা হচ্ছে ছোটো পুকুর আছে, যেটাতে অনেক সুন্দর একটা জায়গা। ভাবলাম যে এটাও দেখাই একটু। তো আপনারা রোড থেকে যখন নামবেন, এই পাশে আসবেন নবাবগঞ্জ থেকে ট্যালেন্ট পাম্প পার হয়ে এই পাশে যখন আসবেন, আমি পুরো লোকেশন পরে আস্তে আস্তে আপনাদের জানিয়ে দেবো এখানে কীভাবে আসবেন। তো রোড থেকে নামার পর এই রাস্তা দিয়ে আসার সময়, রোড থেকে নামার পরে হচ্ছে কিছু দূর আসার পর এখানে এই পাশে একটা রাস্তা আছে, আপনারা দেখবেন। এই পাশে কিন্তু কাঠের ব্রিজ যেখানে ছিল ওখানে কিন্তু এই পাশে যাওয়া লাগে। আর হচ্ছে এটার এই পাশে কিন্তু একটা ছোটো পুকুর আছে ডিগির মতো। তো এইটা আমি আজকে একটু আপনাদের দেখাবো। এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা যারা কাঠের ব্রিজে বা নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আসবেন শালবনে, তারা কিন্তু এখানে আসতে পারেন ছোটো পুকুরটাতে। রাস্তার সাথেই কিন্তু রোড থেকে যখন নামবেন, আপনারা যখন হচ্ছে রোড থেকে নেমে ইট বিছানো আছে, ইট বিছানো হয়তো বা 1-2 মিনিট আসলেই এই পাশে দেখবেন যে ছোটো একটা রাস্তায় এই পাশে নেমে গেছে। তো হচ্ছে এই পাশে আসবেন, আসলে দেখতে পাবেন কিন্তু ছোটো পুকুরটা। এই জায়গাটা কিন্তু একটা সুন্দর জায়গা। আগে আসছিলাম, অনেক আগে আসছিলাম, এখন এদিকে আর আসা হয় না। শুধু ওই জাতীয় উদ্যান কাঠের ব্রিজের ওই পাশে যাওয়া হয়, যদিও এখন কাঠের ব্রিজটা নাই। তবুও বর্তমানে আমরা অবস্থান জানবো বা দেখবো কীরকম একটা লাগে ওখানে। এখন কিন্তু জঙ্গল হয়ে গেছে, আগে এরকম ছিল না, এপাশে জঙ্গল হয়ে গেছে পুরাটায়। লোক এইদিকে আসে। এ হচ্ছে পুকুর পাড়। শালবনের ভিতরে কিন্তু অনেক কিছুই আছে, আপনারা ভাবতে পারবেন না। মনে করেন যে এই বনের ভিতরে শাল গাছ তো চারপাশে আছে, প্লাস হচ্ছে বাঁশ গাছ, তারপর হচ্ছে আরও অনেক গাছে আছে কিন্তু। আর এর মধ্যেই মাঝে মধ্যে পুকুর পাবেন, তারপর হচ্ছে অনেক কিছুই আর কি পাবেন। এই পাশে দেখেন, এই হচ্ছে পুকুরটা। আপনারা চাইলে হচ্ছে এইদিকে সময় কাটাতে পারবেন, এদিকে গেলে তো বসে থাকতে পারবেন। তো আপনারা যখন এইদিকে আসবেন না, এদিকে এগুলোতে বসতে পারবেন, এখানে বসতে পারবেন, বসে সময় কাটাতে পারবেন। আর হচ্ছে ভিতরে কিন্তু এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। শালবনে কিন্তু অনেকে গরু এরকম নিয়ে আসে গরুকে খাওয়াতে, ঘাস অনেক আছে, তো অনেক ভালো লাগে দৃশ্যগুলো। এখনও আমাদের এদিকে এই দৃশ্যগুলো আছে। তো আমরা কিন্তু চলে গেছি প্রায় হচ্ছে কাঠের ব্রিজ যে পাশে ছিল, এবং অনেক দোকানপাট ছিল। আগে যারা এসেছিলেন অবশ্যই জানেন। তো এখানে কিভাবে আসবেন, এই শালবনে জাতীয় উদ্যান নবাবগঞ্জে কীভাবে আসবেন? আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য বলতেছি, তার ট্রেনে করে যারা আসবেন তারা হচ্ছে বিরমপুরে এসে নামবেন। বিরমপুর থেকে হচ্ছে একদম নবাবগঞ্জে আসবেন, অথবা বিরমপুর থেকে অটো করে কিন্তু হচ্ছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান বললেই আপনাদের এখানে নিয়ে আসবে। অথবা হচ্ছে নবাবগঞ্জ এসে নামবেন, নবাবগঞ্জ থেকে হচ্ছে আপনারা এখানে আসবেন 2 থেকে 3 কিলো, বেশি দূর না কিন্তু। এখানে আসলে কিন্তু হচ্ছে দুটা রাস্তা দেখতে পাবেন, দুটা না, সামনে আরেকটা রাস্তা আছে। এটা হচ্ছে এই পাশে ভিতরে চলে গেল, আর হচ্ছে এই পাশে নবাবগঞ্জ জাতীয় উদ্যান আশুটার বিল যেটাকে বলে সামনে আছে, ওই পাশে চলে গেল। এবং আপনারা যারা আগে এসেছিলেন আপনারা জানেন যে হচ্ছে এখানে আগে হচ্ছে গাড়ি রাখার জন্য জায়গা ছিল এই পাশে, এবং এখানে দাঁড় করা ছিল, টিকিট কাটার ব্যবস্থা করা ছিল আগে। 20-30 টাকা নিয়েছিল। আর আগে অনেক প্রচুর মানুষজন ছিল, কিন্তু বর্তমানে যে মানুষজন বর্তমানে সেরকম নাই। এবং আসল যে প্রকৃতিক একটা পরিবেশ আছে না, সেইটা ফুটে উঠেছে বর্তমানে। আপনারা চাইলে এখানে আসতে পারেন পরিবার নিয়ে, যদিও বা এখন সেরকম আগের মতো কোনো দোকানপাট বা অন্য কিছু পাবেন না। যা কিছু
কেনার প্রয়োজন তারা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, নবাবগঞ্জ থেকে বা বিরামপুর থেকে কিনে নিয়ে আসবেন। এই পাশে হচ্ছে আশুরার বিল যেটা বলে, ওটাও দেখাবো। আর এই পাশে হচ্ছে এই রাস্তাটা এইদিকে দিয়ে চলে গেল ভিতরে, আর এই পাশেও এই রাস্তা দিয়ে হচ্ছে সামনে কিন্তু মনির থান আছে এই জঙ্গলের মধ্যেই, শালবনের সামনে। আর হচ্ছে এই বনের এই বনের এই পাশে আগের আমার ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন, সীতারকোট বৌদ্ধ বিহার বা সীতারকোট বিহার যেটা বলে, ওইটা হচ্ছে এই পাশে আছে। আপনারা যাদের ভিডিওটি দেখেননি আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন চাইলে। যেটা হচ্ছে নবাবগঞ্জ জাতীয় উদ্যানের পাশেই। আর এই পাশে দিয়েই অনেক ঘর ছিল, এই দিক অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, যেগুলো ভেঙে দিচ্ছে কিছুদিন আগে। যে ঘটনা ঘটে গেল, 1 বছর হয়ে গেল। তো আপনাদের দেখাই বর্তমানে এগুলোতে কিন্তু আগে প্রচুর মানুষ আসছিল, বর্তমানে যে মানুষগুলো আসে না আর, কারণ বর্তমানে সেরকম একটা পরিবেশ নাই। আর আসলেও আপনারা সকালবেলা আসার চেষ্টা করবেন, আর সন্ধ্যার আগে আগে যাওয়ার চেষ্টা করবেন, কারণ রাত না করা ভালো এদিকে বর্তমানে। চলেন ওই ঘরগুলো আগে আপনাদের দেখাই সামনে। জিনিস দেখতেছেন সামনে কিন্তু হচ্ছে এই পাশে আশুরার বিল, আর এই পাশে জঙ্গল, এই বাড়িতে জঙ্গল পুরাটায়। এগুলো তো আগে বসে জায়গায় ছিল, অনেক সুন্দর অনেক কিছু ছিল আর কি, যেগুলো বর্তমানে নাই। চলেন এগুলো দেখাই আপনাদের। এখনও কিছু কিছু মানুষজন আসে এখানে এইদিকে, কারণ এই দিকটা এমন একটা সুন্দর পরিবেশ আপনারা ভাবতেও পারবেন না। মোবাইলের ক্যামেরা বা হচ্ছে ক্যামেরায় দেখিয়ে আপনারা কিছু বুঝতে পারবেন। যখন আপনারা এদিকে আসবেন, একদম নিরিবিলি একটা পরিবেশ, কোলাহল মুক্ত। এরকম কিন্তু অনেক মানুষ গরু নিয়ে আসে এদিকে, ঘাস খাওয়ায় গরুকে। আর বর্তমানে এই আশুরার বিল যেটা আছে না, এটাতে এই কচুরু পানা দিয়ে ভর্তি হওয়া আছে। তাছাড়া এটাও মনে করেন যে পুরাটাই জল আর জল শুধু থাকে, একদম ভর্তি। এপাশে কিন্তু একটা হচ্ছে ঘর ছিল, এই ঘরগুলো আমি যদি দেখাই আপনাদের, দেখেন ওগুলো হচ্ছে টয়লেট করছিল, যেগুলো ভেঙে ভেঙে অবস্থা বর্তমানে শেষ। এই দেখেন মহিলা টয়লেট, এটা অনেক সুন্দর ছিল জায়গাটা। আসলে মানুষ ভালো জিনিসের কদর করতে জানে না, কি বলবো। এই দেখেন ভেঙে ভেঙে কি একটা অবস্থা করে দিচ্ছে। ভাঙার কি দরকার? আমাদের সম্পদ আমরা যদি নষ্ট করি তাহলে এটা কীরকম একটা দেখায়, ভাঙার তো কোনো মানে হয় না। এগুলো তো সব অনেক সুন্দর আর কি, কারেন্ট বলেন, অনেক ভিতর অনেক কিছু সব কিছু করা ছিল, দেখেন ভেঙে ভেঙে কী করে ফেলছে। এটা হচ্ছে পুরুষ টয়লেট। এই হচ্ছে অবস্থা বর্তমানে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা যদি আমাদের নিজেদের ক্ষতি করি তাহলে কিছু বলার নেই। এগুলো আমরা আমাদের নিজেদের ক্ষতি করেছি। যারা ভেঙেছে আমি জানি না কী ধরনের ভেঙেছে, কারণ এগুলো আমাদেরই সম্পদ। এগুলো ভেঙে ফেলাই দিয়ে কী হয়েছে, আমাদের নিজেদের ক্ষতি। যদি এগুলো ভালো থাকতো, অনেক পর্যটন বলেন, অনেক লোক আসতো, আমাদের আশেপাশেরই উন্নতি হইতো। এগুলো আমরা নিজেরাই নিজেদের ভুল করি, এগুলো অবশ্যই আমাদের না করা উচিত, কারণ আমরা আমাদের নিজেদের ক্ষতি করে কোনো লাভ নেই। এই দেখুন গরু ঘাস খাচ্ছে, প্রচুর ঘাস চারিদিকে। একটা জিনিস কি জানেন, এইদিকে যখন এটা ভালো ছিল না, আমি এখানে বসেছিলাম অনেক, এদিকে আসছিলাম, বসেছিলাম এদিকে, ভালো লাগতো। সুন্দর একটা জায়গা ছিল, উপরে আপনার হচ্ছে টিন দেওয়া ছিল, ছাদ যেটা বলে না কেন, বসে থাকার অনেক জায়গা সুন্দর ছিল। এগুলো ভেঙে ভেঙে সব নিয়ে গেছে রে ভাই, কী একটা অবস্থা। এই হচ্ছে বর্তমানে শালবনের অবস্থার, কাঠের বীজ ওইদিকে সবগুলো দেখাবো আপনাদের আজকে। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বাজার থেকে, নবাবগঞ্জ থেকে খরচ বলেন, আপনার যাবতীয় যেইটা জিনিস লাগে সেটা নিয়ে আসবেন, কারণ এখানে কোনো দোকান এখন কিচ্ছু নাই, কোনো কিছু নাই, একদম অন্যরকম একটা অবস্থা হয়ে আছে বর্তমানে। এই দেখেন এটা কিন্তু একটা সুন্দর জায়গা ছিল, এই পাশে হচ্ছে থাকার মতো একটা, এমনিতেই এখানে আমি পিক তুলছিলাম আগে আসে, অনেক সুন্দর জায়গা ছিল। এই পাশে দেওয়া ছিল, তো আপনার হচ্ছে রড দিয়ে কী যেন দেওয়া ছিল, এখানে আমি দাঁড়াইছিলাম, এখানে ছবি তুলছিলাম আগে। আর বর্তমান তো এই অবস্থা, ভেঙে ভেঙে দেখেন। ভালো জিনিসের আমরা মর্ম জানি না। শালবনের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের সব আজকে আমি দেখাবো আপনাদের, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এগুলো টয়লেট ছিল হয়তো বা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সেই আশুরার বিল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই ভালো লাগবে। আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। নৌকা একটা আছে ওই পাশের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই তো নৌকা। তবে একটা বিষয় কি, আপনারা যদি এইদিকে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এখানকার পরিবেশটা কীরকম।
তবে সামনে এখন দেখতেছি যে 2-1টা দোকান আছে, চলেন আমি দেখাবো দোকানে কী কী আছে, ওটা দেখানোর চেষ্টা করব। আর হাঁস দেখতেছেন, প্রচুর হাঁস কিন্তু। এদিকেও কিন্তু আগে বসার জায়গা ছিল এগুলোই, এবার সেই সুন্দর একটা জায়গা ছিল, এখানে বসলে চারপাশে অনেক সুন্দরভাবে দেখা যায়। তো এখানে বসে থাকা যায় তো আগে, বর্তমানে যে এটা নাই, এই পরিবেশটা বর্তমানে নাই। এটা হচ্ছে আশুরার বিল, বিশাল বড়, ভাবতে পারবেন না কত বড়। এবার আর একটা ছিল বসার জায়গা, এই দেখেন, যারা এদিকে গরুকে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে আসে তারা এগুলোতে বসে থাকে, এবং আগে অনেক লোকজন যারা আসছিল তারাও বসে থাকতো। কারেন্টের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা করার কথা ছিল আস্তে আস্তে, কিন্তু তার আগে সব কিছু নষ্ট করে দিয়েছে। এখানে বসার জায়গা ছিল, এদিকে ওইগুলোতে অনেক বসেছে, অনেক অনেক সময় কাটাইছি এগুলোতে, অনেক সময় কাটাইছি। এই দেখেন, এগুলোতে বসার জায়গা ছিল। আপনারা যারা হচ্ছে এখানে এইদিকে আসবেন, ওই পাশে যাইতে পারেন প্রথমে, তারপর কাঠের ব্রিজ দেখার জন্য আপনারা যারা কাঠের ব্রিজে যাবেন একদম যে জায়গাতে ছিল, ওই পাশে আমরা এখন যাব, চলেন। আগে যারা এখানে আসছিলেন তারা জানেন যে এখানে হচ্ছে মোটর সাইকেল, সাইকেল, ভ্যান, অটো বা যা কিছু নিয়ে আসছিলেন এখানে রাখার জায়গা ছিল কিন্তু এখানে, এবং এখানে হচ্ছে টয়লেট ছিল পুরুষ মহিলা। আর এই পাশে আমরা এখন চলে যাব কাঠের ব্রিজ যেখানে ছিল সেখানে। এখনও কিছু কিছু লোক আসে এদিকে, কিছু কিছু লোক আসে, যদিও বা রাস্তার অবস্থা তেমন ভালো না বর্তমানে, ইট সব পর্যন্ত তুলে নিয়ে গেছে। আমি দেখাবো, অবশ্যই সামনে দেখাবো। এই দেখেন কি একটা অবস্থা, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কারণ আপনারা যারা আসবেন বর্তমানে কি পরিস্থিতি এখন এখানকার, তাহলে জানতে পারবেন কিন্তু পুরো ভিডিও দেখলে। আমি একদম শেষ পর্যন্ত দেখাবো আপনাদের। এখানে বসে থাকতে পারেন চাইলে, বসে থেকে সুন্দর একটা দৃশ্য, মনোরম পরিবেশ। এই বসার জায়গাটা কি ক্ষতি করেছিল মানুষের, এটাও ভাঙতে হবে। এবং শুধু বসার জায়গাটা যে ক্ষতি করেছে এমনটা না, আপনারা যদি এখানে দেখেন টিউবওয়েল ছিল কিন্তু এখানে একটা, টিউবওয়েলটাও বর্তমানে নাই। দেখেন সব কিছু, মানে কি একটা জানি অপরাধ করে ফেলছে। এই বন জঙ্গল বা এই হচ্ছে পর্যটনের একটা কেন্দ্র ছিল, মানুষ আসছিল এদিকে, বসেছিল, অনেক একটা শান্তির জায়গা ছিল, এরা যে কি ক্ষতি করছে মানুষের, যারা এগুলো করছে তাদের প্রতি আমি অবশ্য অনেক অনেক ধিক্কার জানাই। একটা সুন্দর পরিবেশ নষ্ট করে দিচ্ছে, তাদের প্রতি আমি অনেক অনেক ধিক্কার জানাই। এবং এরপরে দেখবেন যে হচ্ছে পাশে এই ঘরগুলোতে যেগুলো ছিল, এগুলো জানলা ছিল, দরজা ছিল, সব কিন্তু খুলে নিয়ে গেছে। এগুলোতে কিন্তু আগে দরজা ছিল, এই দেখেন ভিতরে সব কিছু নিয়ে গেছে, তারা খুলে নিয়ে গেছে। এপাশে একটা সুন্দর জায়গা ছিল, এখান থেকে দেখা যাইতো। এপাশে অনেক ভালো কিছু করার কথা ছিল, যেগুলো বর্তমানে ভেঙে ভেঙে শেষ। এপাশ থেকে পরিবেশটা দেখেন একবার, কত সুন্দর একটা জায়গা, আজ এই অবস্থা, আজ এই হাল। আপনারা যারা আসবেন, শুধু যে এইগুলো ভেঙে দিতে থেকে আসা যাবে না এমনটা কিন্তু না। আপনারা যারা আসবেন, প্রকৃতির যদি এখন ভালোবাসা চান, এখন যেহেতু বেশি মানুষজন নাই, মানুষজন আসে না, সেহেতু আপনারা একটা অন্যরকম একটা আলাদা অনুভূতি পাবেন। আপনারা যারা আসবেন অবশ্যই আসবেন এখানে, আসলে একটা শান্তির যে বাতাস বলেন, হাওয়া বলেন, পরিবারকে নিয়ে এসে কিছু সময় কাটাবেন, সবাইকে নিয়ে আসতে পারেন। এগুলো নাই তো কী হয়েছে, এমনিতেই আশেপাশে বসে সময় কাটাবেন, অনেক সুন্দর জায়গা কিন্তু আপনার। এখন এদিকে এসে দেখলাম যে এখানে 2টা দোকান বর্তমানে আছে, আপনারা চাইলে এখন আসলে এখান থেকে কিছু নিতে পারবেন। বর্তমানে 2টার দোকানে, আর এদিকে কিচ্ছু নাই। এখানে লেখা আছে মৎস্য অভয়াশ্রম, এবং এটা হচ্ছে মাছ চাষ করছিল আগে, এখনও হয়তো বা মাছ আছে। এই হচ্ছে আশুরার বিলে, জানি না তোটাও। এবং এই রাস্তাতে কিন্তু আগে পুরোটা ইট বিছানো ছিল, দেখতেছেন ইটগুলো খুলে নিয়ে গেছে মানুষ, বর্তমানে এমন একটা অবস্থা। এবং সামনে কিন্তু কাঠের ব্রিজ ছিল, আগে যখন আপনারা আসছিলেন অবশ্যই জানেন যে মানুষের জন্য যাওয়া যাইতো না, এইরকম একটা অবস্থা। কিন্তু বর্তমানে লোকজন বা হচ্ছে আরও বিভিন্ন গাড়ি বলেন, আগে কিন্তু এখানে ঘোড়ার গাড়িও ছিল, ঘোড়ার গাড়িতে করে হচ্ছে আপনারা শালবনের সৌন্দর্য, আশুরার বিলের সৌন্দর্য, নবাবগঞ্জ জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে পারছিলেন। কিন্তু বর্তমানে সেইটা নাই, অন্যরকম একটা অবস্থা।
এই তো নৌকা আছে, আপনারা চাইলে নৌকাতে এসে ঘুরতে পারবেন, কিন্তু বর্তমানে হয়তো বা নৌকাতে ঘোরাঘুরি ওইটা মনে হয় করাই না আর। এগুলো হচ্ছে যারা মাছ মারে এইদিকে আশুরার বিলে, তারাই। ওই তো সামনে দেখতে পাচ্ছেন, ওখানে মাছ মারতেছে মনে হয়, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি কিনা জানি না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে অনুপ্রেরণা পাবো আরও ভিডিও করার জন্য। কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের মতামত। আপনারা যারা বাসে করে আসবেন ঢাকা থেকে, তারা একদম হচ্ছে নবাবগঞ্জের বাসও পাবেন কিন্তু, অথবা হচ্ছে বিরামপুরে এসে নামবেন। বাস থেকে আবার নবাবগঞ্জে আসবেন, যারা বিরামপুরে নামবেন, এসে এখান থেকে ভ্যান নিয়ে বা অটো বা যে কোনো কিছুতে আসতে পারেন। খুব কাছেই কিন্তু 2-3 কিলো, ভাড়া আপনার বেশি নেবে না, অথবা 10-20 টাকা 20 টাকা নিতে পারে, এর বেশি কিন্তু দিবেন না। অবশ্যই অবশ্যই চাইবে আপনাদের কাছ থেকে, যারা নতুন আসবেন, কিন্তু বেশি দেওয়া দিবেনই না, কারণ এখানে কাছের থেকে কাছে, বুঝলেন না, বেশি দিলে আপনাদের লস। আর যারা হচ্ছে ডাইরেক্ট নবাবগঞ্জ আসবেন, নবাবগঞ্জ থেকে কোনো ভ্যান বা অটো যেভাবে হোক এখান থেকে এখানে আসতে পারবেন, বেশি দূরে না। এখানে একদম রিজার্ভ করে নিয়ে আসবেন, যখন যে হচ্ছে ওখান থেকে আসবেন, কিছুক্ষণ থাকবেন, অথবা থাকার পর ওই ভ্যানকে নিয়ে আবার চলে যাবেন বা অটোকে নিয়ে চলে যাবেন, আপনাদের যেভাবে আসার ইচ্ছা বা হচ্ছে যেভাবে থাকার ইচ্ছে, যেভাবে যা কিছু করার ইচ্ছে করে নেবেন ওইটা। কিন্তু ওইদিকে আসলে একটা কি সুন্দর একটা পরিবেশ দেখেন, কোনো কোলাহল নেই, কোনো মানুষজন সেরকম কিছু নেই, সুন্দর বসে সময় কাটাতে পারবেন। আগে যেরকম মানুষ ছিল, আগে যেরকম অনেক কিছু দোকান ছিল, অনেক কিছু ছিল যেগুলো বর্তমানে নাই, তবু কোনো সমস্যা নাই। কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার একদম প্রকৃতির পরিবেশ যেটা বলে, একদম সুন্দর একটা পরিবেশ যেটা বলে, সেটা বর্তমানে কিন্তু আছে। এবং সামনে কাঠের ব্রিজ ছিল, আপনারা যারা আগে এসেছিলেন আর যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এসেছেন তারা কিন্তু জানেন যে কাঠের ব্রিজে ওখানে কী ব্রিজ ছিল, ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাওয়া যেত না, এবং একবার ঈদের সময় সেই ব্রিজ কিন্তু ভেঙে গেছিলো। যারা ভিডিও দেখেছেন অবশ্যই জানেন যে ঈদের সময় ব্রিজ ভেঙে গেছিলো, কাঠের ব্রিজটা, তারপর আবার মেরামত করা হয়েছিল। তারপর তো হচ্ছে সামনে যে একটা বিশাল অনেক কিছু হয়ে গেল, তারপর তো ব্রিজ টিরিজ ইট সব একদম উধাও। এই দেখেন এগুলো ইটও সব তুলে নিয়ে গেছে, এবং কাঠের ব্রিজ কিন্তু সামনে ছিল, আপনারা যারা আগে এসেছিলেন অবশ্যই জানেন। কিন্তু এখন বর্তমান সব কালের বিবর্তনে হারিয়ে গেছে, এখন বর্তমান সেগুলো ইতিহাস, সবগুলো বর্তমান সেগুলো ইতিহাস। অনেকজনে এখনও আসে, এদিকে আসে, যদিও বা এখন এগুলোতে ইট ছিল পুরাটাই, ইট তো নাই, সব তুলে নিয়ে গেছে। এটা ভাই দেখেন একটা কি একটা অবস্থা, ইটও তুলে নিয়ে যাওয়া লাগে এমন একটা, কি বলবো, কিছু বলার নাই, ইটও তুলে নিয়ে যেতে লাগে। এবং এগুলো তো সব ভেঙে ভেঙে শেষ, আপনাদের দেখালাম ওদিকেও, এইদিকেও ওখানে বসার একটা জায়গা ছিল সুন্দর, ওটাও ভেঙে ভেঙে শেষ। আর এখানে কাঠের ব্রিজটা ছিল, হারিয়ে যাওয়া কালের বিবর্তনে। ওই পাশে কিন্তু একটা কি জানি আছে, এখনও দেখতে পাবেন না, হয়তো বা দেখতে পাবেন না। কিন্তু যখন আপনারা নিজেরা এখানে আসবেন, এখানকার যে সৌন্দর্য, এখানকার যে প্রকৃতির একটা পরিবেশ, শান্তিতে আপনারা কিছু সময় কাটাবেন, আপনারা সুন্দরভাবে সেইটা করতে পারবেন। কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আগে কিন্তু ওই পাশে গেলে, ওই পাশে ওইদিকে কিন্তু অনেক সুন্দরভাবে যাওয়া যাইতো, এখন যদিও বা দেখা যাচ্ছে না, কারণ আমার ক্যামেরা এতটাও ভালো না, ঠিক আছে। যখন আপনারা আসবেন নিজেকে দেখবেন না, তখন একটা আলাদা সৌন্দর্য বলেন, যা কিছুই বলেন, পাবেন। কিন্তু এখানে বসার জায়গা ছিল, এবার সেখানে বসার জায়গা ছিল, এখান থেকে বসে আপনারা কাঠের ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারতেন। আর এটা হচ্ছে উড়ির ঘর বলে, জঙ্গলের মধ্যে অনেক কিছু আছে, জঙ্গলের ইতিহাস তো আপনাদের বলাই হলো না। এখানে কিন্তু সামনে কাঠের ব্রিজ ছিল, এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাইতো, বর্তমানে যেইটা নাই, তবুও সমস্যা নাই। আপনারা আসলে সুন্দরভাবে প্রকৃতির যে একটা পরিবেশ, শালবনের একটা পরিবেশ, পাখির যে শব্দ, গাছপালার যে শব্দ, সেটা কিন্তু আলাদা রকম একটা সৌন্দর্য বা ভালো কিছু একটা জিনিস আপনারা দেখতে পাবেন, ভিউ একটা দেখতে পাবেন আপনারা। জঙ্গলের ভিতরে যদি আপনারা যান, এই পাশে ভিতরে জঙ্গল আর জঙ্গল, পুরাটাই জঙ্গল আর জঙ্গল, যেটাকে হচ্ছে শালবন এবং নবাবগঞ্জ জাতীয় উদ্যান, আপনাদের বলেইছি আগে। এই হচ্ছে বর্তমান অবস্থা, কাঠের ব্রিজ নেই, কিন্তু প্রকৃতির যে একটা সৌন্দর্য পরিবেশ, সেটা কিন্তু থাকবে, মানুষ এটাকে কখনো নষ্ট করতে পারবে না। হয়তো বা আজকে নষ্ট করতেছে, এক সময় আবার কিন্তু আসবে। প্রকৃতির সঙ্গে কেউ কোনো কিছু করতে কখনো পারবে না। যদিও বা একটা সুন্দর পরিবেশ ছিল আগে, কাঠের ব্রিজ ছিল, যেটা অনেককে আকর্ষণ করতো বা টানতো এখানে আসার জন্য। কিন্তু এখন আপনারা যদি একদম ন্যাচারাল একটা পরিবেশ চান, তাহলে এখানে আসতে পারেন। কাঠের ব্রিজ নেই, কোনো সমস্যা নেই, আপনি এমনিতে আসবেন, আসে সময় কাটাবেন, আপনাদের পরিবারকে নিয়ে, আপনাদের হচ্ছে ভালোবাসার মানুষকে নিয়ে, যাকে নিয়ে আসতে চান আসতে পারবেন, বন্ধুবান্ধবকে নিয়ে আসতে চাইলে আসতে পারবেন। এবং যে নৌকোগুলো আছে এগুলোর সঙ্গে কথাবার্তা বলে হয়তো বা নৌকাতে করে ভ্রমণও দিতে পারেন, আশুটার বিল এটা নৌকা নিয়ে ভ্রমণও দিতে পারেন। তো এতটুকুই। বর্তমান নবাবগঞ্জ জাতীয় উদ্যান কাঠের ব্রিজের এই হচ্ছে অবস্থা, কাঠের ব্রিজ তো নাই, আপনারা দেখলেন।
যারা আসবেন কাঠের ব্রিজের আশায় আসবেন না, আপনারা আসলে একটা সুন্দর সময় কাটানোর জন্য আসবেন, একটা সুন্দর তার প্রকৃতির সঙ্গে সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য আসবেন, তবেই কিন্তু একটা ভালো লাগা যে কাজ করবে সেইটাই। কিন্তু কাঠের ব্রিজে আসা যদি আসেন তাহলে কিন্তু কিছু দেখতে পাবেন না, কারণ বর্তমান কাঠের ব্রিজ নাই, উধাও হয়ে গেছে। আর অনেক কিছু কিন্তু নেই, আপনারা দেখলেন। আর যা কিছু খরচ বলেন, আপনার যা কিছু নিয়ে আসতে পারেন বাইরে থেকে, বাজার থেকে, কারণ এখানে আসলে তেমন কিছু পাবেন না। এবং দুটো দোকান আপনাদের দেখালাম, এগুলো হয়তো বা আজকে আসে, কালকে আসবে, আবার হচ্ছে কখন যদি না আসে তাহলে কিন্তু কিছুই নেই বর্তমানে। আগের মতো যেরকম ছিল আগে, অনেক হচ্ছে দোলনা ছিল, তারপর হচ্ছে ঘোড়ার গাড়ি ছিল, আপনার যা কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে আগে সব কিছু ছিল, কিন্তু বর্তমানে সেটা নাই। বর্তমান এই হচ্ছে নবাবগঞ্জ জাতীয় উদ্যানের অবস্থা। আজ এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। অবশ্যই আমার কোনো কিছু ভুল অবশ্যই ধরিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। সব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।